দেশি মুরগির বাচ্চা পালন করতে হলে কিছু বিশেষ যত্ন নিতে হয়, কারণ এই বাচ্চাগুলি সাধারণত সুরক্ষিত এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠতে চায়। দেশি মুরগি সাধারণত শক্তিশালী এবং অধিক রোগ প্রতিরোধকারী হয়ে থাকে এবং সহজেই কোনো রোগ সহজে প্রতিরোধ করতে পারে। কিছু মৌলিক বিষয় রয়েছে যা বাচ্চাদের ভালোভাবে সুস্থ রাখতে এবং বড় করতে সাহায্য করে। আমি আজকে এই ভিডিওতে বলতে যাচ্ছি 8টি বিষয় যদি আপনি মুরগির বাচ্চাকে পালন করেন, মুরগির বাচ্চা সুস্থ থাকতে বাধ্য হবে। মুরগির বাচ্চা তখনই সুস্থ থাকবে যখন আপনি সঠিক পরিমাণে মুরগির বাচ্চার যত্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশিয়া সাইক আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করা যায় অনেকটা ভালো আছেন। আমরাও ভালো আছি, মুরগির বাচ্চা কিংবা মুরগি সকলেই ভালো আছে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আজকে ভিডিওতে অনেকটাই উপকৃত হবেন। বন্ধুরা, একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, আর আপনার বুঝার সুবিধার্থে 8টি বিষয়ের কথা বলবো। এছাড়াও কয়েকটা নিয়ম আছে যেগুলো মানলে মুরগির বাচ্চা সুস্থ থাকতে একদম বাধ্য হবে। তো বন্ধুরা, অনেক কথা বলেছি, পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। দেশি মুরগির বাচ্চা পালনে কিছু গুরুত্বপূর্ণ দিক যেটা আপনাকে নজর রাখতে হবে। প্রথম যে বিষয়টি, যেটা হয়তো আপনারা অনেকেই বুঝেন না, সেটা হচ্ছে আশ্রয়স্থল বা বাচ্চার ঘর। মুরগির বাচ্চা পালন করতে হলে আশ্রয়স্থল বা বাচ্চার ঘর খুবই গুরুত্বপূর্ণ। এটার ভিতরে রয়েছে শীতল এবং পরিষ্কার জায়গা। মুরগির বাচ্চা নিরাপদ এবং শীতল পরিবেশে রাখা প্রয়োজন ও শুষ্ক থাকতে হবে। ময়লা বা আর্দ্র পরিবেশে রোগবালাই হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মুরগির বাচ্চার। তারপর এটার মধ্যে যেটি রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। প্রতি সপ্তাহে তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। এর প্রতি সপ্তাহে এর পরের সপ্তাহে আপনারা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে হবে। তাপমাত্রা পরিবর্তন ধীরে ধীরে করতে হবে যাতে মুরগির শরীর মানিয়ে নিতে পারে। আপনি যে ব্রুডিং ব্যবস্থাপনা রাখবেন সেখানে এইভাবে আপনারা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন। যে তৃতীয় নিয়ম, যেটা অবশ্যই মুরগির বাচ্চাকে করা প্রয়োজন, খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবার। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ বাচ্চাদের ফিড। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে, সুস্থ রাখতে হলে প্রোটিন সমৃদ্ধ এবং সুস্বাদু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন খাবার খাই সুষম একদম প্রোটিনযুক্ত, তেমনি মুরগির বাচ্চারও কিন্তু এরকম খাবার রয়েছে। প্রথম দিকে বিশেষ বাচ্চাদের জন্য ফিড তৈরি করা হয়, যেগুলো আসলে নারী সিস্টেরা ফিড হিসেবে পরিচিত। তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় এই খাবার থেকে। তারপরে সে খাবারের বৈচিত্র্যতা, যেটা আপনারা অনেক সময় দেখা যায় ফিটের পরিবর্তে যেগুলো খাওয়ান। বাচ্চাদের পরিপূর্ণ পুষ্টি দিতে হলে অবশ্যই আপনাদের ভুট্টা ভাঙা, গম, তারপর সোয়াবিন, ডাল, মাছের কাটা অংশ এবং ডিমের দেখা যায় টুকরা, অর্থাৎ ডিমের যে আপনার খোসাটা, সেটা ভালো করে আপনারা ছেঁচে রোদ্রে দিয়ে শুকিয়ে সেটা মিশিয়ে যদি দেন, তাহলে মুরগির বাচ্চার খাবারের মুরগির বাচ্চা যে খাবে সেটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ করবে। তারপর আছে পানি। বাচ্চাদের জন্য পরিষ্কার এবং বিশুদ্ধ পানি অপরিহার্য। এটি তাদের শরীরে হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করবে। মুরগির বাচ্চাকে আপনারা সবসময় পরিষ্কার পাত্রে খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোগবালাই আর ছড়াবে না। তারপর যে 3 নম্বরের বিষয়টি রয়েছে, যেটা আসলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আবশ্যক, সেটি হচ্ছে ভ্যাকসিনেশন এবং রোগ প্রতিরোধ। মুরগির বাচ্চাকে আপনারা যদি রোগ থেকে রক্ষা করতে তাদের নির্দিষ্ট সময় পর পর ভ্যাকসিন দেন, তাহলে মুরগির বাচ্চারা সেসব রোগ হবে না। মুরগির বাচ্চার রোগ থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনারা নির্দিষ্ট সময় পর পর মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেবেন। বিশেষ করে নিউক্লিয়াস ডিজিজ অর্থাৎ এনডি ও গাম্বুরো প্রতিরোধের গাম্বুরো রোগ প্রতিরোধের প্রতিষেধক ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মুরগির বাচ্চাকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে তাদের সুরক্ষা নিশ্চিত করুন। আপনার মুরগির বাচ্চা যতটা সুস্থ আছে আপনি সেটা দেখবেন এবং মুরগির বাচ্চাটিকে খেয়াল রাখবেন মুরগি সুস্থ আছে কিনা। যদি অসুস্থ হয় সেই মুরগির বাচ্চাটিকে আপনারা আলাদা রাখবেন। তারপর 4 নম্বরে যে বিষয়টা অবশ্যই মানতে হয়, আলো এবং শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা। প্রথম দিকে পর্যাপ্ত আলো প্রদান করতে হবে যাতে বাচ্চারা ঠান্ডা অসুস্থ না হয়। অনেক সময় দেখা যায় অতিরিক্ত আলো অতিরিক্ত যখন আপনারা তাপটা দিয়ে ফেলেন, তখন দেখা যায় মুরগি অতিরিক্ত আলোর কারণে, গরমের কারণে ঠান্ডা লেগে যায় মুরগির বাচ্চার এক জায়গায় গাদাগাদি না হওয়া পর্যন্ত পর্যাপ্ত জায়গা থাকতে হবে। মুরগির বাচ্চাকে অনেক সময় দেখা যায় আপনারা গাদাগাদি জায়গায় রেখে রাখেন, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চার অনেক রোগে আক্রান্ত হয়। আশ্রয়স্থলে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে, আর কিন্তু তা যেন সরাসরি ঠান্ডা না হয়।
যে হাওয়াটা আসবে অর্থাৎ যে বাতাসটা আসবে সেটা যেন সরাসরি ঠান্ডা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নম্বরে যে বিষয়টি আসলে মানা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা। মুরগির বাচ্চার আশ্রয়স্থল নিয়মিত পরিষ্কার করা উচিত। যদি মুরগির বাচ্চার আশ্রয়স্থলে লিটার জমে যায় অর্থাৎ যে মলত্যাগ করে সেটা যদি জমে যায়, মুরগির বাচ্চা রোগে আক্রান্ত হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগ ছড়ানোর ঝুঁকি কমে যাবে। কাঁঠাল পাতা বা শ্যাওলা পাতা বিছানো যেতে পারে, অথবা আপনারা যদি মাটিতে মুরগির বাচ্চা পালন করেন তাহলে সেখানে যদি মাটিতে মুরগির বাচ্চা পালন করেন সেটা বেশি দূষিত হয়ে পড়ে। তাই আপনারা নিচে গাছের ভুসিটা বিছিয়ে দেবেন, উপরে চটের বস্তাটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে সেটা আপনারা মুরগির বাচ্চা বেশি হলে 2-3 ঘন্টা পর পর পরিবর্তন করবেন। নিচেতে যদি আপনারা যেটাকে বলে আসলে যে পেপারটা সেটা আপনারা পরিবর্তন করে ফেলবেন। তারপর যে 6 নম্বরে যেটা স্বাস্থ্য পরীক্ষা বা পর্যবেক্ষণ। মুরগির বাচ্চা শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা উচিত। যে মুরগির বাচ্চাটি অসুস্থ সেটি আলাদা রাখবেন। যদি কোনো অস্বাভাবিক আচরণ অর্থাৎ মুরগির বাচ্চার কোনো রোগে আক্রমণ কিংবা রোগের লক্ষণ দেখছেন তাহলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, মুরগির বাচ্চার পানি ও খাবারটা আপনারা নিশ্চিত করবেন। তারপরে দেখা যায় মুরগির বাচ্চাকে অনেক কীট পতঙ্গ দেখা যাচ্ছে, অনেক মশা মাছি কামড়ায়, সেগুলো থেকে মুরগির বাচ্চাকে অবশ্যই রক্ষা করতে হবে। মশা বা অন্যান্য পরজীবী যদি মুরগির বাচ্চাকে কামড় দেয় তাহলে দেখা যায় মুরগির বাচ্চার শরীরে গুটি উঠে, ফাউল পক্স উঠে। সঠিক খাঁচা বা নিরাপত্তা। আপনারা মুরগির বাচ্চার কোনো ঝুঁকি ছাড়া নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই বাহিরে দেখা যাচ্ছে অনেক সময় কাক থাকে, সিল থাকে, সেগুলো যেন মুরগির বাচ্চাকে আক্রমণ না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে খাবারটা প্রদান করবেন। এভাবে যদি আপনি মুরগির বাচ্চা পালন করেন আপনার মুরগির বাচ্চা সবসময় ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এই কয়েকটা নিয়ম আসলে মানতেই হয়। এই 8টি বিষয় না মানলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা অসম্ভব হয়ে পড়ে। মুরগির বাচ্চাকে বাঁচানোর জন্য বুদ্ধি প্রয়োজন আর আপনার সঠিক পরিচর্যা প্রয়োজন। এই যতগুলো নিয়ম বলেছি সেগুলো যদি নিয়মিতভাবে পালন করেন মুরগির বাচ্চা ইনশাল্লাহ ভালো থাকবে। আশা করি আজকে ভিডিওটা আপনারা উপকৃত হবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন ধন্যবাদ। আর আপনাদের মুরগির বাচ্চাগুলো কেমন আছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।